সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে ভূগোলের শাখাসমূহ। ভূগোলের যে বিভিন্ন ধরনের শাখাগুলো আছে বা ব্রাঞ্চেসগুলো আছে, ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বিভিন্ন শাখা বা বিষয় সম্পর্কে জানা হবে। তা আমরা জানি এই এই প্রসঙ্গে যেটা আমরা বলতে পারি যে ভূগোলকে আন্তঃসাংশ্লিষিক বিষয় বলা হয় বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট বলা হয়। আবার মাদার অফ অল ন্যাচারাল সায়েন্সেস বলা হয়, মানে সমস্ত প্রাকৃতিক বিজ্ঞানের মা বলা হয় ভূগোলকে। মনে রাখবে, সমস্ত প্রাকৃতিক বিজ্ঞানের মা বলা হয়, হ্যাঁ, এই ভূগোলকে। তবে ভূগোল বিষয়ে বা বিষয়ের বিশেষত্ব হলো যে ভূগোল কোনো স্থানের বিভিন্ন বিষয়বস্তুর পর্যালোচনা করা, অর্থাৎ যে একটা স্থানভিত্তিক বিশ্লেষণ করা হয় এই ভূগোলে। সভ্যতা ও বিজ্ঞানের যে উন্নয়নের সঙ্গে সঙ্গে ভূগোলের যেমন বিভিন্ন নতুন শাখার সংযোজন ঘটেছে, তেমনি বর্তমান শাখাগুলির পরিসরও বৃদ্ধি পেয়েছে। এর ফলে সমগ্র ভূগোল বিষয়টির পরিধি একটা বিস্তৃতি হয়েছে, আবার অন্যদিকে বিষয়টির প্রাসঙ্গিকতাও বৃদ্ধি পেয়েছে। এই ভূগোলে প্রাকৃতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, মনে রাখবে। তো বিষয়ভিত্তিক পর্যালোচনার দৃষ্টিভঙ্গিতে বা প্রেক্ষিতে আমরা যদি ভূগোলকে দেখি, দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল, সিস্টেমেটিক জিওগ্রাফি, আর 2 নম্বর হচ্ছে আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফি। মানে দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে প্রণালীবদ্ধ এবং আরেকটা হচ্ছে আঞ্চলিক, মনে রাখবে। এর আরও অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমি বলবো। যেমন যদি আমরা প্রণালীবদ্ধ ভূগোল দেখি, এই প্রণালীবদ্ধ ভূগোলের মধ্যে কি কি আছে। হ্যাঁ, এই প্রণালীবদ্ধ ভূগোলের মধ্যে আমরা যদি দেখি, যেমন হচ্ছে প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, মানবীয় ভূগোল, এগুলো। হ্যাঁ, আর যদি আমরা আঞ্চলিক ভূগোলের মধ্যে দেখি, তাহলে হচ্ছে আঞ্চলিক সমীক্ষা, আঞ্চলিক বিশ্লেষণ, আঞ্চলিক উন্নয়ন, আঞ্চলিক পরিকল্পনা, এগুলো হচ্ছে আঞ্চলিক ভূগোলের মধ্যে পড়ে। তো আমি বলছিলাম প্রণালীবদ্ধ ভূগোল। এই প্রণালীবদ্ধ ভূগোলের মধ্যে একটা বড় শাখা হলো প্রাকৃতিক ভূগোল, মনে রাখবে, একটা গুরুত্বপূর্ণ শাখা। তারপর জীব ভূগোল, তারপর মানবীয় ভূগোল। তো এই প্রাকৃতিক ভূগোলের আবার অনেক শাখা আছে, মানে মেইনলি বলা যায় প্রায় 7টা ভাগ আছে এই প্রাকৃতিক ভূগোলের। কি কি সেই 7টা ভাগ আমরা আলোচনা করব। যেমন হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী ও গাণিতিক ভূগোল, ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি, বা যেটা অ্যাস্ট্রোলজি বলা হয়। হ্যাঁ, ভূগাঠনিক এবং ভূমিরূপ বিদ্যা, জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজি, একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফির একটা ভাগ। আবহাওয়াবিদ্যা, তারপর আছে জলবায়ুবিদ্যা, ক্লাইমেটোলজিস্ট বা ক্লাইমেটোলজি, জলবিজ্ঞান, হাইড্রোলজি, এছাড়াও সমুদ্রবিদ্যা, ওশেনোগ্রাফি, মৃত্তিকা ভূগোল, সয়েল জিওগ্রাফি, এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ ভাগ, মনে রাখবে। এছাড়া দ্বিতীয় বলছিলাম, প্রণালীবদ্ধ ভূগোলের দ্বিতীয় ভাগ হচ্ছে মানে জীব ভূগোল। এই জীব ভূগোলের মধ্যে কি কি আছে, যেমন উদ্ভিদ ভূগোল, প্লান্ট জিওগ্রাফি, প্রাণী ভূগোল, জু জিওগ্রাফি, মানবীয় বাস্তু সংস্থান, ইকোলজি, পরিবেশ ভূগোল, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, মনে রাখবেন।
আর মানবীয় ভূগোলের মধ্যে কি কি আছে? একটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোলের মধ্যে হচ্ছে রাশিমাত্রিক ভূগোল, স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি, মনে রাখবে। দ্বিতীয় হচ্ছে সামাজিক ভূগোল, সোশ্যাল জিওগ্রাফি। তৃতীয় হচ্ছে জনসংখ্যা ভূগোল, পপুলেশন জিওগ্রাফি। চতুর্থ হচ্ছে জনবসতি ভূগোল বা সেটেলমেন্ট জিওগ্রাফি। পঞ্চম হচ্ছে সাংস্কৃতিক ভূগোল, কালচারাল জিওগ্রাফি। 6 নম্বর হচ্ছে রাজনৈতিক ভূগোল বা পলিটিক্যাল জিওগ্রাফি। 7 নম্বর হচ্ছে ঐতিহাসিক ভূগোল বা হিস্টোরিক্যাল জিওগ্রাফি। 8 নম্বর হচ্ছে ভূগোল দর্শন বা ফিলসফি অফ জিওগ্রাফি। অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি। এগুলো মনে রাখবে। এই অর্থনৈতিক ভূগোলকে আবার 5 ভাগে ভাগ করা যায়, মনে রাখবে। যেমন কৃষি ভূগোল, এগ্রিকালচার জিওগ্রাফি, শিল্প ভূগোল, ইন্ডাস্ট্রি ভূগোল, পরিবহন ভূগোল, ট্রান্সপোর্টেশন জিওগ্রাফি, বাণিজ্যিক ভূগোল, ট্রেড জিওগ্রাফি, পর্যটন ভূগোল বা ট্যুরিজম জিওগ্রাফি, মানবীয় ভূগোলের অংশ। তো এই ছিল ভূগোলের যে বিভিন্ন ব্রাঞ্চ বা শাখাগুলো। পরবর্তীকালে আমি এই শাখাগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভিডিও পুরোটাই দেখবে, তাহলে জানতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।